नमस्कार बंधुरा शुभ सकाल ऋतुश्री ऋतुमास फैमिली থেকে তোমাদের স্বাগতম। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। আরও একটা সুন্দর ভিডিও সুন্দর একটা দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো বন্ধুরা, আমার স্নান করে সিঁদুর পরা হয়ে গেল, এখন আমি ফুল তুলে নিয়ে মায়ের ঘরে পুজো দিতে যাব। চলো তোমাদেরকে মায়ের সাথে দর্শন করিয়ে দিই। চলো বন্ধুরা, তোমরা সবাই মায়ের দর্শন করে নাও, আমি পুজোটা দিয়ে নিই। মা সবার মঙ্গল করবে। জয় মা। বন্ধুরা, আমি পুজো দিয়ে চলে এসে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে ধরিয়ে নিচ্ছি। এদিকে আমার চা হয়ে গেছে, জলের বোতলগুলো করে নিয়ে এখন মেয়েদের টিফিনটা গুছিয়ে নিয়ে চাটা খাবো। নিয়ে আবার স্কুলে এক একজনকে স্কুলে দিতে হবে, দুটো তো গাড়িতে তুলতে হবে, আমাকে স্কুলে দেবো। চলো, জল ভরা কমপ্লিট। বন্ধুরা, চা নিয়ে বসে গেছি। এই যে আমার চা আর বিস্কুট। আজকে মেয়েদের টিফিনে এই দিয়েছি কেক, সন্দেশ আর আপেল। এরও তাই, কেক, সন্দেশ, আপেল। জিতু বললো যে মা এরকম দাও না, ভালো লাগে। আচ্ছা দেবো ওখানে। চলো বন্ধুরা, আর সোনা মাম্মামের ছাতু গুলিয়ে রেখেছি, আমি তাড়াতাড়ি চাটা খেয়ে সোনা মাম্মামকে তুলে নিয়ে আসি। দেখো, আমরা ঘুম থেকে উঠে গেছি, তাই তো? ঘুম থেকে উঠে মুখ ধুয়ে মধু খেয়েছে, জল খেয়েছে, ছাতু খেয়েছে। এখন আমার সোনা মাম্মাম রেডি হচ্ছে। একটু আন্টিদের আঙ্কেলদের গুড মর্নিং বলে দাও গে। হ্যাঁ, চলো বন্ধুরা, ওকে রেডি করে স্কুলে দিই। যখন আবার যাব তখন আবার তোমাদের সাথে কথা বলবো, তাই তো? চলো, আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ, মায়ের কপাল ঠিক হয়ে গেছে, যে আমি কালকে ব্যথা লেগেছে আমার, সেটার কথা বলছি। চলো সোনা মাম্মামকে স্কুলে দিয়ে আসি। এই জানো, আন্টিদের টাটা করো। টাটা করলো। চলো স্কুলে দিয়ে আসি। এই দেখো দুই বন্ধু, দেখেছো? এটা কি করছে? খেলা করছে। হ্যাঁ বাবু, ঋতুকে বাসে তুলে দিলাম, ঋতু চলে গেল। চলো আমি বাড়িতে যাই। তো আমি ঋতুকে বাসে তুলে দিয়ে তো চলে এসেছি অনেক আগে। এসে আমার রান্নাবাড়া চলছিল, সেগুলো করে বিছনাটাকেও ক্লিন করে নিয়েছি, ঘরদোরও সব ক্লিন করে নিয়েছি। এবার চলো দেখো, আজকে আমি একটা মজার জিনিস খাবো। সেটা অনেক দিন আমার খাওয়া হয় না। মাছ ভাজা, মাছের তেল দিয়ে একটু গরম ভাত করেছিলাম, ঋতুকে খাইয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে এটা খাবো। আমার প্রিয় খাবার। খেয়ে নি বন্ধুরা। তাড়াহুড়ো বেঁধে গেছে, মেয়েকে আবার আনতে যেতে হবে, 9:30 বাজতে গেল। খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই সব থালা বাসনগুলো এক এক করে ধুয়ে
মাঝারি এই ওভেনের পরে দুধ দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করছে, কটা জামা প্যান্ট ভিজে না আছে সেইগুলো আবার ধোবো, ধুয়ে মেলবো, তারপরে আবার কালকে খাতাটাকে একটু পরিষ্কার করে কটা জামা প্যান্ট আছে সেগুলো আয়রন করে আবার সোনা মাম্মামকে আনতে যাবো। চলো ধোয়া কমপ্লিট, এবার ভাতের আলটাকে নামিয়ে তাহলে ওভেনটাকে পরিষ্কার করে ফেলবো। বন্ধুরা সোনা মাম্মামকে স্কুলে নিতে এসছি, চলো 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 চলো। বন্ধুরা সেই সোনা মাম্মামকে স্কুলে আনতে যে তোমাদের সাথে দেখালাম, সোনা মাম্মাম স্কুল থেকে বেরোচ্ছে আর বাড়ি এসে তোমাদের সাথে ভিডিও করা হয়নি। তারপরে সোনা মাম্মাম একটু নাচ প্র্যাকটিস করলো বাড়িতে এসে, তার আগে একটু খেয়ে নিয়েছে, খাওয়ার পরে স্নান করে নাচ প্র্যাকটিস করেছে। এখন সোনা মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আবার বিকালবেলা আবার সাজুগুজু করে নাচের ওখানে যেতে হবে, সেই জন্য আমি আর সোনা মাম্মাম খেতে বসে গেছি। দেখো আজকে দুপুরের মেনুতে আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজি, আর এই তরকারিটা এলো ছোলার ডাল আর সয়াবিন দিয়ে একটু করেছি, একটু ছোলার ডাল সেদ্ধ ছিল ওই দিয়ে করে নিয়েছি। আর এটা হলো পটল চিংড়ি, আমার মেয়েদের ফেভারিট, আমাদেরও ফেভারিট। তা বন্ধুরা চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ আমার সোনা মাম্মা পটল চিংড়ি ভালোবাসে, তা আমরা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ঋতুকে গাড়ির থেকে এনে আর সম্ভব হয়নি, আজকে একটা প্রোগ্রাম আছে ঋতু, এই যে ঋতুশ্রী আমার সোনা চলে গেছে, সোনারও প্রোগ্রাম আছে বিজয় সম্মেলনী, পরে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। চলো চলো আমরা বলে দিচ্ছি, বিচারকরা কিন্তু নম্বর দিচ্ছে 20 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে যেটুকু প্রোগ্রাম বিচারকরা পাবে সেটুকুর উপরই কিন্তু নম্বর থাকবে, এক্সট্রা করলে তাদের সেই নম্বর কিন্তু থাকবে না। 20 মিনিটই কিন্তু সময়সীমা প্রত্যেকটা দলের। আজ এর পরবর্তী নারী শক্তি, তার আগে মাননীয় পুরপিতাকে একটু আসার জন্য অনুরোধ জানাবো। সন্ধ্যার এই ফটো অনুষ্ঠান, ফটো সেশন মাননীয় পৌর প্রধানের সাথে শিল্পীদের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে স্মৃতির পটে আঁকা হয়ে থাকুক চিরকালীনভাবে। নগর অধিবাসী বৃন্দ পুজো কমিটি রেডি থাকবে, এরপরে আরেকজন তারপরে রবীন্দ্রনগর পূজা কমিটি। সামনে চলে এসো রবীন্দ্রনগর পুজো কমিটি অধিবাসী বৃন্দ, তোমরা মঞ্চের কাছে রেডি থাকবে। হ্যাঁ এটা আমরা প্রথমেই নিয়মের সাথে বলে দিয়েছি, 20 মিনিটের মধ্যে যে অনুষ্ঠানটুকু থাকবে সেই অনুষ্ঠানটুকুই নাম্বারের মধ্যে থাকবে, অধিক করতে পারে তার জন্য ডিসকোয়ালিফাই হবে না, কিন্তু ওই 20 মিনিটের অংশটুকুই করছে আগে থার্ড, এইভাবেই এখন নতুন ট্রেন্ড, এখন আমরা থার্ড দিয়ে শুরু করি। তৃতীয় হয়েছে নারী শক্তি, নারী শক্তি তরফ থেকে তোমরা পুরস্কার নিয়ে যাও, পুরস্কৃত করবেন মাননীয় পুরপিতা, যার পরিচালনায়, যার অনবদ্য চিন্তা ভাবনায় এত সুন্দর অনুষ্ঠান আজকে এলাকার জনগণকে উপহার দিল। সেই নারী শক্তির প্রতিনিধি বা শিল্পীরা কেউ থাকলে তোমরা চলে এসো। তৃতীয় পুরস্কার আজকের অনুষ্ঠানের বিজয় সম্মেলনের অনুষ্ঠানের তৃতীয় পুরস্কার, তোমরা বিচারকদের মতে তৃতীয় হয়েছে, নারী শক্তির প্রতিনিধি হিসেবে অতি সত্ত্বর চলে এসো প্লিজ, পুরস্কৃত করবেন আমাদের পুরপিতা। এই যে শিল্পীরা চলে এসো, শিল্পীরা শুধু নারী শক্তি, আচ্ছা শিল্পী অভিভাবিকারা আপনারা চলে আসুন। আজকে এত সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার মধুর সমাপয় আমাদের হবে হচ্ছে, বা ছোট্ট ছোট্ট শিল্পীরা এসে নারী শক্তি চলে এসো। তৃতীয় পুরস্কার পুরস্কৃত করছেন আমাদের আজকের অনুষ্ঠানের উদ্ভাবক এবং কর্ণধার, আমাদের সকলের অভিভাবক 30 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা তপন চক্রবর্তী মহাশয়। তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন নারী শক্তির হাতে।
ওকে ডেকে নাও। আমি ওই যে তুমি এসো তোমার এখনো মানে চেহারাটার মধ্যে এখনো বেশ আনুষ্ঠানিক ব্যাপারটা আছে। আচ্ছা সবাই মিলে একটু সরে যাও, হ্যাঁ সুন্দরভাবে ছবি তুলে যাও। সম্বর্ধনা প্লাস পুরস্কৃত করা হচ্ছে নারী শক্তিকে তৃতীয় পুরস্কার। পুচকিটা জোরে হাততালি। এরপর পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। সকলের প্রতিনিধি হিসেবে তোমাকে সম্বোধিত করা হচ্ছে, মানে সকলকেই করা হবে। পুরস্কৃত করছেন মাননীয় পুরপিতা তপন চক্রবর্তী মহাশয়কে নারী শক্তিকে তৃতীয় পুরস্কার। সবাই হাতে ধরো পুরস্কারটা। প্রথম আমরা তৃতীয় পুরস্কার ঘোষণা করলাম। নগর অধিবাসী বৃন্দ, কলাবাগান উন্নয়ন সমিতি, দক্ষিণ উদয়পুর শিবকালী মন্দির। আচ্ছা সবাই নিয়েছো? জোরে হাততালি দিয়ে অভিনন্দন করবেন। সকলকে পুরস্কৃত করা হচ্ছে। আগামী দিনে আরো সুন্দর অনুষ্ঠান। প্রথমেই বলে নিই, বাড়িতে চলে এসেছি প্রোগ্রাম থেকে। এবার কোথাকার প্রোগ্রামে গেছিলাম সেটা বলছি। আমাদের 30 নম্বর ওয়ার্ডে আজকে বিজয় সম্মেলনী ছিল। এই ওয়ার্ডে যতগুলো ক্লাব আছে, 11টা ক্লাব আছে, এই ক্লাবগুলোকে নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল। নাচ, গান, কবিতা, মানে যে ক্লাব যেটা করেছে। তা সেখানেই গেছিলাম। আমার দুই মেয়ে 2 ক্লাব থেকে ওরা নাচ করেছে, ভালোই হয়েছে। তো বলে দিই, সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না। তা আমার ছোটো মেয়ে যে ক্লাবের থেকে করেছেন, নারী শক্তি ক্লাব, ওর ড্যান্স আন্টি, ওখানে ওই ক্লাবটা থার্ড হয়েছে। আর ছাত্র সংসদ ক্লাব সেকেন্ড হয়েছে। আর আলিপুর ফ্রেন্ডস কি ওই ক্লাবটা, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন নাকি নামটা, ওটা ফার্স্ট হয়েছে। সবার পারফরমেন্স ভালো হয়েছে, সবাই সুন্দর করে করেছে। আর বিশেষ করে বাচ্চাগুলো এত সুন্দরভাবে করেছে, খুব ভালো হয়েছে। সেই প্রোগ্রামেই গেছিলাম, এইমাত্র বাড়িতে আসলাম। প্রত্যেকটা প্রোগ্রাম ভালো হয়েছে, প্রত্যেকটা বাচ্চারা ভালোভাবে নাচ করেছে, এটাই ওরা আনন্দ ফুর্তি করেছে। তা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার বক আর বেশি বাড়াবো না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বুঝেছো? তাই এখন আমাদের কি বলতে হবে? আমাদের ভিডিওটা তো ভালো লাগে, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ভাইবোনেরা আমাদের এই পেজটাকে ভালো করবে, না বেশি তোরা দায়িত্ব সাবস্ক্রাইব করবে। জানো না ওখানে যেও কি দুষ্টুমি করছে, আমি তাই বকা দিয়েছি বলে তাই একটু কাদো ভাব, খুব দুষ্টুমি করছে। আর ও নাচটাও আজকে খুব সুন্দর করছে। আমার ঋতুও নাচ শুনে গেছে। আর একটু ঋতু দেখা দে, আন্টিদের আঙ্কেলদের। এই যে আমার ঋতু সুন্দর করে সেজেছিল। নাচগুলো সব ছেড়ে দেবো, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তা বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আর এখন আমরা খেয়ে নেব। বরমশাই অফিস থেকে সেই চলে এসে ওই প্রোগ্রামে গেছিলো। ও আবার ক্লাবের দিকে গেল, বলে আমি একটু পরে আসছি, তোমরা বাড়ি চলে যাও। তা আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আবার সকালে ঋতুর স্কুল আছে, মামের কালকে ছুটি আছে। তারপরে টাটা, বাই বাই, গুড নাইট।